সিংহ পা ছাড়ো, পা ছাড়ো। আপনি তাকে বলি দেবেন না, বলি দেবেন না। কি এত ধূর্ত স্পর্ধা, আমাকে অবিশ্বাস, এই তোর গুরুভক্তি? গুরুভক্তি আজ পার্থিব রূপের বন্যায় ভেসে গেছে গুরুদেব। সিংহ আজ অরূপের পূজা ছিল হয়েছে রূপের পূজারী। সে রূপ সত্যের শাশ্বত রূপ বিক্রম, হিংসা দেশের ঊর্ধ্বে তার স্থান। আমি জানতে চাই সেই রূপটা কার? স্বর্গবরটা সত্যের জ্যোতি মীরাবাই। গুরুদেব, পিতা, আমরা সুরাজকে আপনি ভুল বুঝবেন না পিতা। এই তোর পিতা, আমি তো কেউ নই। তুই সংগ্রাম সিংহের কনিষ্ঠ সহোদর জয় মাল্যের গন্ধর্ব বিহারের সন্তান। সে কথা আমি ভুলে গেছি পিতা। আমি ভুলিনি। এই রুদ্রদেব তোকে একদিন কোলে করে তুলে এনে এই মন্দির প্রাঙ্গণে লালন পালন করেছিল। বুঝলি? আজ তুই শাস্ত্রবিদ হয়েছিস, তাই গুরুর গরিমা প্রাণ করে তুই আমাকে হেয় করতে চাইছিস। সে কথা ঈশ্বরই জানেন পিতা, কিন্তু পুত্র হয়ে আমি চাই আপনার গৌরব। রানী মীরাবাই থাকুন তার ধর্ম নিয়ে। না, এই মেবারে শাস্ত্র ধর্ম থাকবে না। গুরুদেব, এই মেবারে আমার ধর্ম চলবে। আমি তার বলি চাই, আমি তার রক্ত চাই। গুরুদেব, 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 আমার কাছে আগে আমার ইষ্ট দেবী, আগে ধর্ম, আগে শাস্ত্র। তোর মতন অকৃতজ্ঞ বিস্ফল না। আমি বিস্ফল, আমি বিস্ফল। বল মা পাশারি, বল মা, গুরুদেবের স্নেহ হারিয়ে আজ আমি কোথায় যাব? মায়ের ছেলে আয় রে, আয় রে, মায়ের ছেলে আয়
কথায় মাথা ঘুরে কোনো লাভ নেই ছোট ঠাকুর। আমি যে সব শুনেছি, সব দেখেছি। তুমি আমার সাথে চলো ছোট ঠাকুর, আমি তোমাকে মা দেখাবো। তুই আমাকে মা দেখাবি? ও কোথায় মা? বল বল কোথায় মা বল। বেলপাড়ায় এসো ঠাকুর, তুমি আমার সাথে এসো। যাবো যাবো হিমান্তি, আমি আমি মায়ের কাছে যাবো হিমান্তি, আমি মায়ের কাছে যাবো। না 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 না, আমি আমি কোথাও যেতে পারবো না। ছোট ঠাকুর, তুই চলে যা, তুই চলে যা হিমান্তি, তুই চলে যা। ছোট ঠাকুর। ওরে ওরে গুরুদেব আমার ঠাকুর, তিনি তিনি এই সর্বহারার পিতা। তাকে ছেড়ে আমি আমি কোথাও যেতে পারবো না রে। ওরে ওরে স্বর্গের চেয়ে পিতা বড়, তার থেকে আর কেউ নয়, ছোট ঠাকুর, আর কেউ নয়। গুরুদেব! বাবা হয়ে তুমি ছেলেকে চিনলে না, পণ্ডিত হয়ে তুমি মীরাবাকে চিনলে না, ডাইনি বলে মায়ের নামে তুমি মেজ কুমারকে কেপিয়ে দিলে। রক্ত চাই, তোমার রক্ত চাই গুরুদেব, তোমার রক্ত চাই। বেশ, তবে আমি মায়ের কাছে যাচ্ছি। আমি যদি তুমি যদি মায়ের রক্ত নিতে পারো, তাহলে আমি বুঝবো কালী নেই, কেষ্ট নেই, ধর্ম নেই, সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। কৃষ্ণ করুণা দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মহারাজ, মহাদেবী, আপনি কৃষ্ণের পূজা করতে এই মন্দিরে এসেছেন। কিন্তু শাস্ত্রে তো কৃষ্ণকে অবদেবতা বলে না মহাদেবী, তিনি যে পূর্ণ ব্রহ্ম। আপনার জ্ঞান গর্ভের কথা ময়ূরতায় গিয়ে বললেই বাধিত হব। আপনি অতিথি হয়ে এসেছেন, তার মর্যাদা রক্ষা করুন। কৃষ্ণ কি শুধু আমার রাজ্যে আছেন মহাদেবী? তিনি যে সর্বত্র। আমার কাছে, রুদ্রদেবের কাছে, মেঘার মাসির কাছে তিনি সৎ খল প্রবঞ্চক ছাড়া আর কিছুই নয়। হে গোবিন্দ, হে গোবিন্দ। তবু তবু এই মন্দিরে সেই ডাইনিটা আছে। ডাইনি? ডাইনি কে আপনার মহাদেবী? গর্ব, আপনার আনন্দ, আপনার নন্দিনী, ওই মীরাবাই। না 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 না, আজ আমার মন নেই, অভিমান নেই। আমি বৈষ্ণব, বৈষ্ণবের মন অভিমান থাকতে নেই। বলুন বলুন মহাদেবী বলুন, আমি আমার রাজ ঐশ্বর্য সবকিছু মধুরামের হাতে ছেড়ে দিয়ে আমি সর্বত্যাগী বৈষ্ণব। বলুন বলুন মহাদেবী বলুন, আরো বলুন। আমার আশঙ্কা হচ্ছে মেবার আপনার যোগ্য মর্যাদা দিতে পারবে না। অতএব আমার মেবার ত্যাগ করা উচিত। আপনি বিচক্ষণ, এরপরেও কি আপনি এখানে থাকবেন? থাকবেন মা, থাকবেন। মেবারের সম্মানিত অতিথি পূর্ণ মর্যাদায় এই মন্দির ভবনে থাকবেন। রত্ন সিংহ, মেবারের মীরাবাই খাঁটি হিরে। দেবীকে সবাই মিলে ডাইনি বললেও তিনি কিন্তু দেবী থেকে যান, ডাইনি হয় না মা, ডাইনি হন না। সবই সবই কৃষ্ণের দয়া রত্নসিংহ, সবই কৃষ্ণের দয়া। মহারাজ, অন্তঃসলীলা ফলকু ধারার মতন অবিরাম কৃষ্ণ লীলা চলছে। নুড়ি পাথর তো তুচ্ছ, সমগ্র হিমালয় পর্বতমালার সামনে দাঁড়িয়েও তার গতিরোধ করতে পারবে না মহাদেবী, তার গতিরোধ করতে পারবে না, গতিরোধ করতে পারবে না, গতিরোধ করতে পারবে না। আমি ঠিক বুঝতে
পারছি না আমি জীবিত না মৃত, মেবারবাসী জেগে আছে না ঘুমিয়ে আছে। যে রাজ্যের মহারানীর মুখ সূর্য পর্যন্ত দর্শন করতে পারে না, সেই রাজ্যের রানী হয়ে দুহাত তুলে নটির মতো নৃত্য করছে ওই মীরাবাই মেবারের কলঙ্ক। কলঙ্কে মোর ভয় কি আছে, আমি যাতে সপেছি রাঙা পায়ে, সব হারালেও কৃষ্ণ আছে, যাত সপেছি কৃষ্ণ পায়ে, যাত সপেছি কৃষ্ণ পায়ে। কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মন সপেছি রাঙা পায়ে, সব হারালেও কৃষ্ণ আছে, যাত সপেছি কৃষ্ণ পায়ে, যাত সপেছি কৃষ্ণ পায়ে। অনাচার অনাচার। হরি আমার প্রেমের দেউল, বন কদমে গেথে মালা, হরি আমার প্রেমের দেউল, বন কদমে গেথে মালা, পরিয়ে দিল তোমার গলে প্রেমের ফাঁসি চিকন কালা। তোমার মীরা রানী ভিখারিনী, মীরা রানী ভিখারিনী, দাও দেখা দাও ডাকো কাছে, যাত সপেছি কৃষ্ণ পায়ে, যাত সপেছি কৃষ্ণ পায়ে। কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মন সপেছি রাঙা পায়ে, সব হারালেও কৃষ্ণ আছে, যাত সপেছি কৃষ্ণ পায়ে, যাত সপেছি কৃষ্ণ পায়ে, যাত সপেছি কৃষ্ণ পায়ে। আহা মধুরাং মধুরাং বদনাং মধুরাং, মধুরাং মধুরাং বদনাং মধুরাং, মধুরাং মধুরাং। ডাইনিটার কাঁধে অপদেবতা ভর করছে। এই দৃশ্য দেখাও মহাপাপ। অনেক পুণ্যে তুমি আজ পবিত্র দৃশ্য দর্শন করলে মা। একসঙ্গে তোমার কাশি গয়া যাওয়ার ফল হয়ে গেল মা, কাশি গয়া যাওয়ার ফল হয়ে গেল। কুলাঙ্গার পুত্র আমার কুলাঙ্গার। জাগো জাগো মেয়েরা জাগো, তোলো মুখ, দেখছি আমি যে এসেছি। খাবার সময় হয়েছে মোর, নিজ হস্তে খেতে দাও তুমি, ভোজন রাখালে। জাগো মীরা জাগো। কে ডাকিল মধু কণ্ঠে মীরা বলে, তুমি কি এসেছো গিরিধর? হ্যাঁ হ্যাঁ, তাই তো চলিল দশ দিশে রূপের আভার, দয়াময় এসেছো যখন, প্রণাম লহ ভিখারিণী মীরা। বেলা যে বয়ে যায় সখী, খেতে দাও মোরে। দেব দেব প্রিয়তমে, নিজ হস্তে খেতে দেব তোমার। এসো। ক্ষীর ননি ভালোবাসো, তাই ক্ষীর ননি ভোগ। এ মন্দিরে এবে আর কেহ নাই, আছো তুমি আর আছি আমি। এসো এসো তুমি মীরার বধূয়া, বাড়াতে আমার মা, মোর হস্তে খাও ভগবান। মেরে তো গিরিধারী গোপাল, মেরে তো গিরিধারী গোপাল, দুসরা না কোই, যাকে শিরা মোরা মুকুট, যাকে শিরা মোরা মুকুট, মেরে
মীরাবাই দ্বার খোলো, দ্বার খোলো মীরাবাই। গিরিধর, 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 সব আলো নিভিয়ে দিলে কে? ওরে দুয়ার খুললে কে? দুয়ার তোমার স্বামী। বলো মীরা, দ্বার উদ্ধার করে তুমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে? আমার গিরিধর, আমার ইহকাল পরকাল স্বামীর সঙ্গে। মিথ্যা কথা। আমি বন্ধ ঘরে পুরুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। বলো মীরা, কে সেই পুরুষ? বলো, বলো কে সেই পুরুষ? নারী হৃদয়ের কামনার পুরুষ। মহাদেবী আমাকে সব বলেছেন নানা। ভুল করে তুমি এক ডাইনিকে বিবাহ। গিরিধর, 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 তুমি শুনতে পাচ্ছ গিরিধর? তোমার প্রিয়াকে বলছে ডাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও বলছি তুমি একটা ডাইনি। শেষে তুমিও বিশ্বাস করলে রানা? মীরা, মীরা, পড়বে না, পড়বে না নানা। তোমার ডাইনি রানী মদ খেয়ে মাতাল হয়ে টলছে। সহজে পড়বে না, সহজে পড়বে না। ছি, তুমি মদ খেয়ে মাতাল হয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি মদ খেয়েছি, আমি কালো নামের সুরা পান করে কৃষ্ণ প্রেমে মাতাল হয়েছি। তাই তো আমার কাছে সব কৃষ্ণময়, সব কৃষ্ণময়। আমার মনে রাজা মনে মাতিয়ে আমায় মাতাল করে মীরা, মীরা, নেশা, কি যে নেশা, এ নেশা, কি যে নেশা, সেই জানে যে খেয়েছে আমায় মাতাল করে। আমি সুরাপানে করিনি গুরুদেব, সুধা খেয়েছি কৃষ্ণ বলে, জয় মা বলে আপনিও কালী নামের সুরা খান। তার নামে মাতাল হলে আপনি আমাকে ডাইনি বলবেন না, আপনি বলবেন মহামায়ার মেয়ে মীরা। আপনারও মেয়ে গুরুদেব, আপনারও মেয়ে। কি হবে আর অন্য সুরা পান করে? কৃষ্ণ প্রেমের ভাটির টানে রয়েছে মন মজে। আমার প্রেম চেতনা ডুবু ডুবু, আমার প্রেম চেতনা ডুবু ডুবু, সেই রসেতে মজেছে আমায় মাতাল করেছে। আমার মনে রাজা মনে মাতিয়ে আমায় মাতাল করে। মীরা, 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 মীরা। গুরুদেব, সব সব ওই ডাইনির ভেলকি। যে তোমার স্ত্রী হয়ে অপর পুরুষে আসক্তা, তাকে তুমি বিশ্বাস করো না রানা। না না না, বিশ্বাস আমি করবো না। কিন্তু কিন্তু কে সেই পুরুষ গুরুদেব? বন্ধ করে যার কণ্ঠস্বর শোনা যায়, অথচ চোখে দেখা যায় না। দেখতে পাবে না, দেখতে পাবে না। অপদেবতাকে চোখে তো দেখা যায় না। গুরুদেব, তুমি তুমি এই মন্দিরটাকে ভেঙে দাও। গুরুদেব, হ্যাঁ? ওই ডাইনিটাকে হত্যা করো। গুরুদেব, গুরুদেব, যাকে যাকে আমি অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি, তাকে আমি হত্যা করবো? হে শ্রী মীরাবাই কলঙ্কিনী নয়, কিচ্ছু নয়। তা করো রানা, শপথ করো, শপথ করো রানা, শপথ করো, স্ত্রী হত্যার শপথ করো। স্বামী হয়ে ওই পুরোটা স্ত্রীকে আমি হত্যাই করবো গুরুদেব।
আমি হত্যাই করব। জয় মা ভবানী, জয় মা ভবানী। বিক্রম সিংহ, মহাকালী আমাদের সহায় গুরুদেব, আমি সব শুনেছি। তবু রানাকে কিন্তু বিশ্বাস নেই বিক্রম সিংহ। তাদেরকে উত্তেজিত করবো। খুব সুকৌশলে তুমি কিন্তু কার্যোদ্ধার করবে। কি সেই কৌশল গুরুদেব? আর 3 দিন পরে পূর্ণিমা, হঠাৎ করে নিশ্চয়ই কৃষ্ণ পূজা হবে। ওই দিন উপযুক্ত অবসর, ফুলের সাজির মধ্যে বিষাক্ত কাল কেউটে সাপ পাঠাবে। তুমি বলবে রানা ফুলের সাজিটা পাঠাবে। চমৎকার উপায় গুরুদেব। বিশ্বস্ত কোন লোকের হাত দিয়ে কিন্তু সাজিটাকে পাঠাবে। বিশ্বস্ত লোক, তার জন্য আপনি ভাববেন না গুরুদেব। মা ভবানী, তোমার মনসা পূর্ণ করুন। জয় মা ভবানী, জয় মা ভবানী। প্রথমে মীরাবাই, তারপর রানা, আর তারপর মেবারের সিংহাসন। না না, তোমাদের এই মনস্কামনা আমি কোনোদিনও পূর্ণ হতে দেব না। আমি তোমাদের এই মনোবাসনায় জল ঢেলে দেব। এই ভিড়ের মেয়ে হিমান্তি। বিক্রম, আমি মেয়ের মৃত্যু চাই না রে। তার চোখের মুখে দেখেছি শিশুর সারল্য, স্বর্গের পবিত্রতা। তার পৃথিবী শুদ্ধ লোক তাকে ডাইনি কলঙ্কিনী বললেও স্বামী হয়ে আমি তাকে ডাইনি কলঙ্কিনী বলবো না। আমি সূর্য বংশধর, আমি রামের বংশধর। মীরা থাক তার গিরিধরকে নিয়ে আমি মনের নিভিতে তাকে সাজিয়ে তার কাছে প্রেম নিবেদন করবো। বিক্রম, 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 বিক্রম। সব প্রস্তুত দাদামণি। এই দেখো ফুলের সাজি, এর মধ্যে রয়েছে বিষাক্ত কাল কেউটি। বিক্রম, ফেলে দে বিক্রম। না রে, আমি মীরার মৃত্যু চাই না। বিক্রম, ফেলে দেয় ফুলের সাজি। এ কি দুর্বলতা তোমার দাদামণি? তুমি ভবানী মায়ের নামে শপথ করেছো। শপথ? হ্যাঁ, মায়ের নামে শপথ করেছি। ঠিক আছে, মায়ের এত দোষীর জন্য আমি বুক চিয়ে রাখতে হবে। বিক্রম, তুমি কার জন্য রক্ত দেবে দাদামণি? মীরাবাই তোমার কে? ওরে, ও হচ্ছে মহারানী, আমার ধর্মপত্নী। ধর্মপত্নী? আচ্ছা, ধর্মপত্নী কি পরপুরুষে আসক্ত হয় দাদামণি? বিক্রম, আমি গোপনে জেনেছি সুরজ সিংহ মীরাবাইয়ের মন জুড়ে আছে। স্তব্ধ হ বিক্রম। আমি গোপনে তাকে গোবিন্দ মন্দিরে যেতে দেখেছি। রুদ্রদ্বার কক্ষে তোমার রানীর সঙ্গে কথা বলতে শুনেছি। নেই, মৃত্যুই মীরার বিদে নেবে। দাদামণি, বিক্রম, বিক্রম, না, না বিক্রম না। বিষের প্রভাবে মীরার ওই গৌরবন্ধ রূপ কালি হয়ে যাবে। সে আমি দেখতে পারবো না বিক্রম। ওরে, সে আমি দেখতে পারবো না বিক্রম। না 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 বিক্রম, পারবো না, পারবো না। ওহ, পাড়ে এসে তোরই ডুবছিল আর কি। এইবার এই ফুলের সাজি নিয়ে যাবে আমারই পার্শ্বচর দয়ারাম। আমার বুকটা এমন কেঁপে কেঁপে উঠছে কেন? তাহলে কি আমি মাকে ছেড়ে কাল মৈরতা ফিরে যাব বলে আমার বুকটা এরকম কেঁপে কেঁপে উঠছে? মীরা, মীরা মা। কে? বাবা? জানো বাবা, এতদিনে আমি সুখী। কৃষ্ণ কথা আমি মানুষকে বোঝাতে পেরেছি। দেখো দেখো, মন্দিরের চারিদিকে আর জনসমুদ্র। আমি কাল মৈরতা ফিরে যাচ্ছি রে মা, কিন্তু তোকে নিয়ে যাওয়ার বড় চিন্তা মীরা। মানুষ অমর নয় বাবা, একদিন আমি নিশ্চয়ই মরবো। তবে এটুকু যেন, আমাকে দিয়ে আমার গিরিধরের কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি আমাকে বাঁচিয়ে রাখবেন। যাক,
নেমে গেল মা। আমার আমার বুক থেকে পাষাণ ভারটা নেমে গেল। আমি অজ্ঞান, তাই তো তোকে নিয়ে আমি এত চিন্তা করি। আরে তোর চিন্তা তো স্বয়ং গিরিহরি করবে। আমি ভক্ত আর ভগবানের মাঝে আমি কি রে, আমি কি? কে বলে তুমি কেউ না? তোমার মতো বাবা পেয়েছি বলেই তো আমি অহিংসার পূজারী হতে পেরেছি। আমার চোখে তুমি স্বর্গের চেয়েও বড়। স্বর্গ আজ গোবিন্দ মন্দিরে নেমে এসেছে দেবী রানী। মেবারের সামন্তগণ, সর্দারগণ সবাই উপস্থিত হয়েছেন এই মন্দিরে। ওরে, কে কোথায় আছিস গিরিধরের পূজারী? তোরা সবাইকে অভ্যর্থনা কর। আজকের পূর্ণিমা তিথি কৃষ্ণদাসী মীরার জীবনে এক স্মরণীয় পূর্ণিমা। এই স্মরণীয় পূর্ণিমাকে চিরস্মরণীয় করে রাখতে মেবারের মহারানা আপনার জন্য ফুলের মালা পাঠিয়েছেন। মহারানা পাঠিয়েছেন? আহ, কি তৃপ্তি, কি শান্তি। দাও দাও। এই নিন মহারানী। মহারানা, স্বামী, প্রভু, তোমার দেয়া মালা আমি বহু মানে গলায় পরবো। খুলবেন না মা, ওই বিষে বড় সাজি আপনি খুলবেন না। কেন হিমা? হ্যাঁ, ওতে মালা নেই, ওতে কেউ নেই, সব আছে মা। ওই সাজি আপনি খুলবেন না। কি বলছিস হেমন্তী? হ্যাঁ রানা, গুরু ঠাকুর সবাই যে মায়ের মৃত্যু চায়। দিন মা দিন, ওই সাজি আপনি আমাকে দিন, আমি বাইরে ফেলে দিয়ে আসি। না। দেবী রানী, আমার হাতে দিন, আমি ফেলে দিয়ে আসি। না। মীরামা, আমার রানা, আমার ইহকালের স্বামী আমাকে ভালোবেসে আজকের পূর্ণিমা তিথিকে স্মরণ করার জন্য যে মালা পাঠিয়েছেন, আমি কি সে মালা ফেলে দিতে পারি? তোমাদের সবার সামনে এ মালা আমি বহু মানে গলায় পরবো। জয় গিরিধর জি কি জয়, জয় গিরিধর জি কি জয়, জয় গিরিধর জি কি জয়। রানা ভেজা जो भुजंगा राना भेजा जो भुजंगा, मैं माला करी पहचाना, मैं माला करी पहचाना, मैं गोविंद की गुण गाना, मैं गोविंद की गुण गाना, मैं गोविंद की गुण गाना, मैं गोविंद की সব কোথায়? এ তো মালা। গিরিধর, 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 এ কি লীলা তুমি দেখালে প্রভু? আমার ইহকালের স্বামীর নামে কলঙ্ক দূর করতে কি লীলা তুমি দেখালে? আমি ধন্যা, আমি ধন্যা, আমি ধন্যা। চলো চলো, তোমরা আমার সঙ্গে মাধব মন্দিরে চলো আর আমার সঙ্গে বলো, मैं गोविंद की गुण गाना, मैं गोविंद की गुण गाना, मैं गोविंद की गुण गाना, मैं মীরা নয় কলঙ্কিনী কহু, স্বেচ্ছায় জ্বালিনি আমি চিতানল হৃদয়ে। না 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 না, কেমনে যাইব আমি তার কাছে? সিংহাসন কনক পিঞ্জর, নিষ্ঠুর রাঙাভর ছিঁড়ে। না, আমি যাই, আমি যাই। मैं गोविंद की गुण गाना, मैं गोविंद की गुण गाना, मैं गोविंद। রানা, তুমি কি জানো না যে মেবারের উত্তরাঞ্চল এবার খরায় পুড়ে গেছে?
জানি মা, জানি। জানো না খরায় সমস্ত ফসল পুড়ে ছাই হয়ে গেছে। তুমি মেবারের রানা, যে ভার তোমার মাথায়, সেই ভার স্বেচ্ছায় ভাই বিক্রম সিংহ নিয়েছে মা। কত অর্থ তাকে দিয়েছো? তার বিনিময়ে এত খাদ্য সম্ভার হয়, উত্তরাঞ্চল কেন সমগ্র মেবারাবাসী দুবেলা আহারে হয়ে যায় 3 মাস। চেয়ে দেখো প্রাসাদের বাইরে কঙ্কালসার মানুষ দাঁড়িয়ে চিৎকার করে বলছে, খাদ্য দাও, খাদ্য দাও, খাদ্য দিন রানা, খাদ্য দিন, খাদ্য দিন, রানা খাদ্য দিন। না, এই সবই তোমারই পাপের ফল। আমার পাপের ফল? হ্যাঁ, পাপের ফল। সত্যভূমি মেবার রাজ্যে তুমি মাধব মন্দির প্রতিষ্ঠা করেছো। তার জন্য আমি গর্ব অনুভব করি মা। আমি এও জানি যদি ঈশ্বর থেকে থাকেন আছেন ওই মাধব মন্দিরে। তুমি নিশ্চয়ই উন্মাদ হয়েছো। উন্মাদ হয়েছিলাম সেদিন যেদিন গুরুদেব মীরাবাইকে ডাইনি কলঙ্কিনী বলেছিল। হ্যাঁ মা, উন্মাদ হয়ে সেদিনকে আমি নিজ হস্তে সর্পাঘাতা মীরাবাইকে হত্যা করতে গিয়েছিলাম। চুপ করো। এখন দেখছি তোমার মতন অপদার্থ পুত্রকে রাজ সিংহাসনে অভিষিক্ত করাই আমার উচিত হয়নি। মা, বাহ, এতক্ষণে বুঝলাম, এতক্ষণে ঝোপ বুঝে ঠিক কোপ মারতে পেরেছো মা। আমি তো জানি। তোর মতো কুলাঙ্গারের কিছুই জানবার দরকার নেই। তুই কেন এসেছিস আমাদের কথার মাঝে? দুঃসংবাদ জানাতে এসেছি। দুঃসংবাদ? এবারের উত্তরাঞ্চলের প্রজারা মেজদার দেওয়া সাহায্য নিয়ে কঙ্কাল সার হয়ে রাজপ্রাসাদ জুড়ে চিৎকার করে বলছে, রুটি দাও, খেতে দাও। রত্নসিংহ, কৈলাবরের 3খানা গ্রাম বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সে কি? আরো দুঃসংবাদ আছে দাদুমণি, আরো দুঃসংবাদ আছে। কলমের দুর্গে কোন এক অদৃশ্য শত্রু তোমার রাজ্যের প্রজাদের মাঠের ফসল পুড়িয়ে ছাড়খাড়। সে কি রত্নসিংহ? সে কি? শুরু হয়েছে রত্নসিংহ, শুরু হয়েছে। এই অদৃশ্য শক্তি মা মহামায়া, মা মহামায়ার রোষে মেবার এবার ছাড়খাড় হয়ে যাবে। রত্নসিংহ, শোনো আমি এই মুহূর্তে আদেশ দিচ্ছি। রানা, শোনো, কামান থেকে ওই মন্দির তুমি ভেঙে দাও, 101টা ছাদ বলি দাও। তবেই মা মহামায়ার রোষ থেকে মেবার রক্ষা পাবে। না রত্নসিংহ, এই মুহূর্তে আমার আদেশ। আমিও তোমাকে বলে দিচ্ছি দাদামণি, কামান দেখে তুমি যদি ওই মাধব মন্দির ভাঙতে যাও, সেই কামানের গোড়ার সামনে দাঁড়াবো আমি। না না না, না রত্ন না। যে মন্দির আমি নিজে হাতে তৈরি করেছি, না না না, সেই মন্দির আমি কখনোই ভাঙতে পারবো না রত্ন। দাদামণি, হ্যাঁ, আর এই মুহূর্তে আমার আদেশ, আজ থেকে মায়ের নামে পশু হত্যা নিষিদ্ধ, নিষিদ্ধ। তুমিও কথাটা মনে রেখো মা। রানা ভোজের মা হলেও কিন্তু তুমি এই রাজ্যের বাইরে নও। ও, তোর মতন বিষ ফলপে আমি কি বলে অভিশাপ দেব? এই বলেই অভিশাপ দাও মা, যেন তোমাদের মনের বিষ আমি শুষে নিয়ে মরতে পারি। ওরে হতভাগা, আমি তোর মা। না, তোমার মা নয়, তুমি মেজো দাদা বিক্রম সিং এর মা। সে তোমার অমৃত ফল। আমার মতো অপদার্থের কথা তুমি ছেড়ে দাও। তুমি যদি মীরাবাইকে ভালোবেসে রানা ভোজের মা হতে পারতে, তাহলে বুঝতে। কি বুঝতাম? দেবতার সে মেবারির দুর্দিন আসেনি মা। এই দুর্দিন, এই অগ্নিকাণ্ড, এই দুর্ভিক্ষ সব মানুষেরই সৃষ্টি, মানুষেরই সৃষ্টি। মানুষের সৃষ্টি? এবারের এই দুর্ভিক্ষ মানুষের সৃষ্টি? রত্নসিংহ কি বলে গেল মা? এবারে রানা কি আদেশ করেছেন? আজ থেকে বলিদান বন্ধ। বলি বন্ধ? হ্যাঁ হ্যাঁ, ওরে তুই আমার একমাত্র পুত্র। তুই যদি অন্যায় প্রতিকার করতে না পারিস, তাহলে জানবো আমি সন্তানহীনা। মহাদেবী তারাবাইয়ের কেউ নেই, কেউ নেই, কেউ বলি বন্ধ? সব কিছুর মূলই মীরাবাই। ইন্দ্রজাল দ্বারা সাপকে মালা করে রানার চোখে, মেবারের কিছু মানুষের চোখে সে দেবী হয়েছে। আমার স্ত্রী চম্পাকেও ওই ইন্দ্রজাল দ্বারা সে শত্রু করেছে। আচ্ছা, তাহলে স্ত্রী যদি শত্রু হয়,
তাহলে মিত্র কে? আমি গুরুদেব, গুরুদেব রানার আদেশ। জানি রাজ সৈন্য মন্দির ঘিরে রেখেছে, বলির জন্য 101টা ছাগ বলি ছিল, তাদেরকে মুক্ত করে দিয়েছে। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি, রোষে ক্ষোভে মা মা মুখ ফিরিয়েছে। মা শুধু বলছেন, মন থেকে দয়া মায়া ভালোবাসা সব বিসর্জন দাও, ভক্তি ধাপ শুধু মায়ের উপর। তোমার স্ত্রী যদি তোমার পথের কাটা হয়, মায়ের নামে পথ পরিষ্কার করে দাও। গুরুদেব, দেবের কি ভয়ঙ্কর দৃষ্টি আপনার গুরুদেব। আমার জ্ঞান বুদ্ধি সব আচ্ছন্ন হয়ে যাচ্ছে গুরুদেব, সব আচ্ছন্ন হয়ে যাচ্ছে। ইন্দ্রজাল না, আমিও সব করি না। যে বুদ্ধিতে কৈলার বার দিনখানা গ্রাম পড়েছে, গরমল্লির মাসে ফসল পড়েছে, সেই বুদ্ধির আগুন দিয়ে তোমাকে আমি চালিয়ে দেবো। তুমি রাতের অন্ধকারে ধ্বংস করবে ওই খেলকে রাখা মাধব মন্দির। তারপর অমাবস্যার রাতে মায়ের চরণে এনে দেবে রাজরক্ত। রাজরক্ত জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। আল্লাহ আল্লাহ ভগবান তিনি রাম, তিনি রহিম। মাধব মন্দিরের কত দূর? আমরা এসে পড়েছি জাহাপনা। জাহাপনা নয়, আমাদের এখন পরিচয়। আমরা আজমির শরীফের ফকির। আপনার নিশ্চয়ই হাঁটতে কষ্ট হচ্ছে জাহাপনা। দুর্গের রত্নখনির কাছে যেতে গেলে কষ্ট তো করতেই হয়। মীরাবাই হচ্ছে ভারত রত্ন। ওই মনে হচ্ছে মেবারের প্রাসাদ। আরেকটু এগিয়ে চলুন। জনাব, ত্রিপুরা এইদিকেই আসছে। আল্লাহ ভগবান, রাম রহিম, তিনি রাম, তিনি রহিম। আজমির শরীফের ফকির। একেবারে জাগ্রত জায়গায় এসেছি। তা আপনাদের কাছে দাবি যাচ্ছে, কেন কেন বাপজি, তাবিজে কি হবে? দেখুন, আমার হাতটা সবসময় কাঁপছে। লোকে বলছে কুষ্ঠ ব্যাধি হয়ে আমার হাতটা অসাধ। কি দোষ করেছিলে বাবা? আমি মীরাবাইকে মেরে ফেলতে সাপ দিয়ে মীরাবাইকে মারবার জন্য প্রাণ নিয়ে গেছিলে। বিষধর কালকে
আমি আমি ওই ফুলের সাজির মধ্যে নিয়ে গিয়েছিলাম রে বাবা। ওরে বাবা, হাতখানা আমার সত্যি কেমন কেমন হচ্ছে। দয়া করে আমাকে একটা তাবিজ দিন না, আমাকে তাবিজ দিন না। তোমার মতো পাপিষ্টের তাবিজে কোনো ফল হবে না। হবে না, হবে না, কি দুধ দইব? তবে বলতে পারে আমি কি করবো, আমি কি করবো? যাও এবার পায়ে ধরে গিয়ে ক্ষমা চাও, নইলে ওই হাবিয়া দোজাকেও তোমার স্থান হবে না। ও ফকির সাহেব, আপনি আপনি শান্ত হন। বেহেশত থেকে একটা মালিক ঠিকরে এসে মেবারে পড়েছে। তোমরা প্রাণ দিয়ে সবাই তাকে রক্ষা করো দাঁড়াও, তোমরা প্রাণ দিয়ে সবাই তাকে রক্ষা করো, নইলে ও মানিক চিরতরে হারিয়ে যাবে। আর আমার ভারতবর্ষ হবে রত্নহারা, ভারতবর্ষ হবে রত্নহারা। আল্লাহ ভগবান রাম রহিম, মায়ের পায়ে ধরে তুমি ক্ষমা চাও দয়ারাম, নইলে নইলে তোমার সারা দেহে পক্ষাঘাত হবে। তুমি ভগবানের মনে ব্যথা দিয়েছ, মানুষের দেওয়া তাবিজ কবজে কোনো ফল হবে না দয়ারাম, কোনো ফল হবে না। আল্লাহ ভগবান রাম রহিম, তিনি রাম, তিনি রহিম। ও বাবা গো, হাতটা আমার অজ্ঞান হয়ে যাচ্ছে। যাই, আমি যাই মহারানীর পায়ে গিয়ে পড়ি। মা গো, তুমি আমার দেখো বাবা। রাজ রক্ত চায়, রাজ রক্ত, মায়ের নামে খেলা, মায়ের নামে হিংসা দেশ। গুরুদেব, গুরুদেব মাতৃ আজ্ঞা পণ্যের মতো সুলভ হয়ে গেল। আগামী অমাবস্যায় কামান থেকে মাথব মন্দির উড়িয়ে দেবে বিক্রম সিংহ, রাজ রক্ত এনে দেবে। না 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 না, প্রয়োজন হলে আমি নিজেকে বলি দেব। মা মহামায়া, ভগবান শ্রীকৃষ্ণ, তোমরা একই রূপে অভিন্ন। আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও। দাঁড়াও ছোট ঠাকুর। সময় নেই হিমান্তি, সময় নেই। মীরাবাই পুণ্যের জ্যোতি, এবার থেকে এই জ্যোতিকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। আমিও দেব না ছোট ঠাকুর, তোমাকে ওই গুরুদেবের কাছে আমি আর যেতে দেব না। ওরে, আমি তো গুরুদেবের সন্তান হিমান্তি। আর আমি বুঝি কেউ নয়? তোমার ওই মুখখানা যে আমার এই বুকের মাঝে আঁকা হয়ে গেছে, তা কি তুমি বোঝো না? তুমি কি দেখতে পাও না ছোট ঠাকুর? আমি তোমাকে মন প্রাণ দিয়ে পুজো করি। ভুলে যা, ভুলে যা হিমান্তি। আমি নিষ্ঠুর, আমি পাষাণ, আমি পাষাণী মায়ের চরণে নিবেদিত বলি। আমাকে আমাকে তুই ভুলে যা হিমান্তি। শিরা কি কখনো রক্তকে ভুলতে পারে ঠাকুর? ছায়া কি কখনো ভুলতে পারে তার কায়াকে? এসো এসো ছোট ঠাকুর, এসো, তুমি আমার সাথে এসো। ওরে, তোরই এমন মায়া ভরা কণ্ঠে তুই আমাকে ডাকিস নে, আর তোরই ভালোবাসার রসুদে তুই আমাকে বাঁধিস নে হিমান্তি। তোর ভালোবাসার এখন আমার জায়গা নেই রে, আমার জায়গা নেই। ছোট ঠাকুর, আমাকে তুমি কাঁদিও না ছোট ঠাকুর। উপায় নেই হিমা, উপায় নেই। ঠিক আমারই মতো একা, আমারই মতো নিঃসঙ্গ এই মেবারে আরো একজন আছে। আমাকে তার পাশে দাঁড়াতেই হবে। তোমার মতো একা আর কি আছে ছোট ঠাকুর? আমার মতো একা এই মেবারের মহারানা।
তবে তার মাথার বড় দাম। ঠাকুর, অথচ অথচ আমার এই মাথার কোনো দাম নেই। ছোট ঠাকুর, দেখি এই এই অদামি মুন্ডুটা যদি কারোর কাজে লাগে। তুমি চুপ করো, তুমি চুপ করো। আমার এই মুন্ডু দিয়েই আমি ঋণ শোধ করব। না 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 ছোট ঠাকুর না। তোর তোর সব ভালোবাসা দিয়ে তুই আমাকে সেদিন পারে সীমান্তে, তুই আমাকে সেদিন ছোট ঠাকুর, পরজন্ম যদি থাকে তবে আমি আমি তোর হব। এর জন্য তুই আমাকে চাস নে, এর জন্য তুই আমাকে চাস নে। ওগো ওগো মা ভবানী, তোমার ছেলেকে তুমি বাঁচিয়ে নাও মা। আমি আমার মুখ চিরে তোমাকে রক্ত দেব। অমঙ্গল, হাওয়া নেই, বাতাস নেই, মন্দিরে প্রবেশ করতেই দীপ নিভে গেল কেন? মা, মা গো, মা। হে, আমি এখন কি করব? হে, কি করব? আমি তো বুঝতে পারছি না। হে, কি আপনারা? আমরা মহৎ মানুষের সঙ্গ পিপাসু আজমির শরীফের ফকির ভক্ত সাধিকা মীরাবাইকে দেখতে এসেছি। আশ্চর্য, আশ্চর্য, বিধর্মী এসেছেন মাধব মন্দিরে? না না, আপনারা চলে যান, মায়ের সঙ্গে আপনাদের দেখা হবে না, আপনারা চলে যান। চলুন চলুন ফকির সাহেব, না না না, চলে যান। मत जा जोगी, मत जा, मत जा, जा जा
আমি অভিভূত। একদিকে আমার ভারত সাম্রাজ্য, আর একদিকে এই ভক্তি সঙ্গীত। ফকির সাহেব, আপনি আসুন, আমাদের যাত্রার সময় উপস্থিত। আমি শুধু রত্ন দিয়ে যাব, আমি কিছু দিয়ে যাব না। নেবেন নেবেন দেবী, আমার দেয়া ভক্তির উপহার আপনি নেবেন? তুমি কি বলছো গিরিধর? ধর্মপ্রাণ ফকির তোমাকে ভক্তি উপহার দিতে চাইছে, তুমি কি নেবে? বলো বলো, আমাকে বলে দাও। আশ্চর্য, এসব কি দেখছি? পবিত্র মুহূর্ত, ভগবানের সঙ্গে ভক্ত কথা বলছে। তোমার আজ্ঞা গিরিধর। বেশ মহাত্মন, আপনার ভক্তি উপহার আমার গিরিধর নেবেন। আপনার এই তিন ভক্তকে আপনি মনে রাখবেন, আপনার এই তিন ভক্তকে মনে রাখবেন। একই, এ যে বহুমূল্যের রত্নহার, এমন রত্ন তো সমগ্র মেবারে নেই। এ রত্ন ফকির কোথায় পেলেন? একই, এ কার নামাঙ্কিত কবচ? ফকিরের ছদ্মবেশে এসেছিলেন সম্রাট আকবর। গিরিধর গিরিধর গিরিধর, এ তোমার কেমন লীলা প্রভু, এ তোমার কেমন লীলা? চমৎকার চমৎকার। মেবারের মহারানীকে আমার অকুণ্ঠ অভিনন্দন। দেবর, যার মুখ সূর্য পর্যন্ত দেখতে পায় না, তাকে দেখলে এক বিধর্মী মুসলমান। কলঙ্কিনী বলা অন্যায়। কলঙ্কিনী বলতে পারবো না যে এই মন্দির এই মন্দির মীরাবাইয়ের রাসলীলার আক্রা। তোমার জিহ্বা আমার বাধ্য নয় দেবর। তুমি তো মাতৃদুগ্ধ বিষ আছে সন্দেহ করো। আমি যা কিছু করি আমার গিরিধরের আজ্ঞায় করি, আর তার কৈফিয়ত আমি রানাকে দেব, তোমাকে নয়। রানার অবর্তমানে আমি রানার প্রতিনিধি, তাই আপনাকে বলে যাচ্ছি, পুরোটার এই মন্দির মেবারে থাকবে না, আমি থাকতে দেব না। রাখে কৃষ্ণ মারে কে। এই নাও গিরিধর, এই নাও বিশ্বের সম্রাট, তোমার প্রজার উপহার, তুমি গলায় পরো। দেবীরানী, 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 আপনি তাড়াতাড়ি মাধব মন্দির থেকে নেমে আসুন। দেবীরানী, কেন সুরজ সিংহ? আজ কামানের গোলায় এই মাধব মন্দির চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি সবাইকে নিয়ে নেমে আসুন দেবীরানী। কামানের গোলায় মন্দির চূর্ণ হবে? কে চূর্ণ করবে? আমি বলতে পারবো না দেবীরানী, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। না সুরজ সিংহ, এ মন্দির ছেড়ে আমি কোথাও যাব না। আমি আপনার পায়ে ধরে মিনতি করছি, আপনি তাড়াতাড়ি মন্দির থেকে নেমে আসুন দেবীরানী। আমার গিরিধর পাষাণ নন, তিনি অধর্মের নাশক, পুণ্যের পালক। তার নাম জপমালা করে আমি এই মন্দিরেই থাকবো। তার এই মন্দিরের সঙ্গে তিনিই আমাকে রক্ষা করবেন। জয় গিরিধর জি কি জয়, জয় গিরিধর জি কি জয়, জয় গিরিধর জি কি জয়। তুমি শোনো দয়া, কৃষ্ণ গিরিধারী জি কি জয়, জয় কৃষ্ণ গিরিধারী জি কি জয়। हमारे
কঠোর বিচার। প্রথমে বিক্রম সিংহ, তারপর রুদ্রদেব। এই কে আছিস? বিক্রমকে বন্দি করে নিয়ে আয়। তারপর ওই রুদ্রদেব। মহারানার জয় হোক। চমৎকার! রানার জয়ধ্বনি মুখে দিয়ে হিংসার যুবক আসছে ব্রাহ্মণত্ব বলি দিয়ে। আপনি নির্ভয় আমার সামনে আসতে পারলেন ব্রাহ্মণ? ভয়ের ঘরে আমি বাস করি না রানা, তাই যখনই আসি আমি নির্ভয়ে আসি। কিন্তু ক্ষত্রিয়ের একই অধঃপতন, ব্রাহ্মণকে দেখে একটা শুষ্ক প্রণাম পর্যন্ত করে না। কাকে কাকে প্রণাম করবো? আপনাকে? আপনি তো ব্রাহ্মণই নন। সত্যি বলির ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, সে ব্রাহ্মণত্বের চিহ্ন কঙ্কাল। তাই তাই ভবানী মায়ের একনিষ্ঠ কর্মী এই রুদ্রদেবকে এই স্ত্রৈণ রানার আদেশ মেনে চলতে সহস্র যুগের বলিদান প্রথা তাও রানার আদেশে বন্ধ করে দিতে হয়েছে। শোনো রানা, আমি যদি অব্রাহ্মণ, তুমি ব্যাধিগ্রস্ত। তার আগে বলুন, আমার অবর্তমানে আমার নির্মিত মাদন মন্দির আপনারা কোন স্পর্ধায় ভাঙতে গিয়েছে? আর সেই দুর্বিনীত বিক্রমী মা কোথায়? মায়ের মন্দিরে। ও, আমার আগমন বার্তায় ভীত হয়ে সে বুঝি মায়ের মন্দিরে আশ্রয় নিয়েছে? আমার দুর্ভাগ্য, তোমারও দুর্ভাগ্য। তাই তুমি তোমার উদার ভাইকে চিনতে পারোনি। এবারের মঙ্গলের জন্য, তোমার মঙ্গলের জন্য মায়ের মন্দিরে প্রার্থনা করছি। হ্যাঁ, আমি স্বীকার করছি যে তোমার অবর্তমানে এই মাধব মন্দির ভাঙতে যাওয়াটা বিক্রমের অন্যায় হয়েছিল। কেন গিয়েছিল বলুন, কেন গিয়েছিল? ওটা দেবতার মন্দির নয়, ওটা ব্যভিচারের লীলা নিকেতন। আপনি কিন্তু আমাকে ক্ষিপ্ত করবেন না, আপনাকে কিন্তু আমি প্রাণদণ্ড দেব। মৃত্যুর তীরে দাঁড়িয়ে সত্য ভাষণে আমি ক্ষান্ত হব না রানা। মীরাবাইয়ের তুমি জানো রানা, মীরাবাইয়ের প্রণয়ীটাকে? তার নাম সম্রাট আকবর। হিন্দুস্তানের সম্রাট আকবর? হ্যাঁ, আকবর। আকবর এসেছিলেন রানা কাল রাতে ফকিরের ছদ্মবেশে। এই নিবৃতে তোমার মীরাবাইয়ের সঙ্গে প্রেমালাপ করেছে। তোমার রানী তাকে গান শুনিয়েছে। তার গানে সন্তুষ্ট হয়ে সম্রাট তোমার রানীকে দিয়েছে বহু মূল্য রত্নহার। আমি জাগ্রত, তুমি স্বপ্নাচ্ছন্ন। এতদিন তুমি স্বপ্নাচ্ছন্নে ছিলে, এইবার তোমার জাগরণ। বিচার করো বৎস, বিচার করো, বিচার করো। বিচার আমি করবো, তবে তার আগে মীরাবাইয়ের মুখ থেকে আমি সমস্ত কথা শুনবো। এই কে আছিস? মীরাকে আমার কাছে নিয়ে আয়। नीति न हमसे हरि मिले तो चाल जन्म हो, फल फूल खा के हरि मिले तो बादुरा बदरा। नीति न हमसे हरि मिले तो चाल जन्म हो, फल फूल खा के हरि मिले तो बादुरा बदरा। दूध पीने से हरि मिले तो बहुत पासो वाला, दूध पीने से हरि मिले तो बहुत पासो वाला। मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला, ना मिले नंद लाला। মীরাবাই, বন্ধ করো তোমার গান। এ আমি কোথায় এলাম? আমার গিরিধর আমাকে একে শোনাচ্ছে। আমি গিরিধর নই, আমি তোমার স্বামী রানা ভোজ। স্বামী, প্রণাম নাও রানা। তুমি এসেছো এই গিরিধরের মন্দিরে, অথচ আমাকে সংবাদ দাওনি। থামো, এটা তোমার ওই লীলা মন্দির নয়, এটা মেবারের প্রাসাদ। মেবারের প্রাসাদ? হ্যাঁ, মেবারের প্রাসাদ। কিন্তু আমি তো ভিখারিনী, আমি রাজপ্রাসাদে এলাম কেমন করে? কে আমাকে নিয়ে এলে? আমি এনেছি কলঙ্কিনী।
বলো দেবর বলো, আর আমি রাগ করব না। রাধাও কলঙ্কিনী, আমিও কলঙ্কিনী, কৃষ্ণ নামে কলঙ্কিনী, কলঙ্ক আমার ভূষণ। তোমার কলঙ্কের ভূষণ এই রত্নহার। দাদামণি, এই দেখো সম্রাট প্রদত্ত মুক্তমালা। হ্যাঁ হ্যাঁ, এই তো ফরাসি শব্দে লেখা দিনিলাই ধর্মের প্রবর্তক সম্রাট আকবর। মীরা, উত্তর দাও, ভারতের সাংসদ ফকিরের ছদ্মবেশে তোমার কাছে কেন এসেছিলেন? কেন এসেছিলেন তা তো আমি জানি না, সে জানেন আমার গিরিধর। তুমি তুমি সম্রাটকে গান শুনিয়েছো? আমি গান শুনেছি আমার গিরিধরকে, বিমুগ্ধ ভক্তের মতো তিনি শুনেছেন। ছি 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 ছি, একজন বিধর্মীকে গান শোনাতে তোমার লজ্জা করে না? সন্তানের কাছে গান গাইতে মায়ের কি লজ্জা করে রানা? মীরা, মীরা, সত্যি করে বলো, এই অধ্যয়ন তুমি স্বেচ্ছায় নিয়েছো কিনা? আমার গিরিধরের ইচ্ছায় তার অনুমতি নিয়ে নিয়েছি। ও গিরিধর, গিরিধর, গিরিধর! বিক্রম, বিক্রম! আজ থেকে মাধব মন্দিরের সমস্ত দ্বার রুদ্ধ। মীরা কেন? বৈষ্ণব যেন তার ত্রিসীমানায় পৌঁছতে না পারে। ইহলোকের স্বামীর বিচার আমি মাথা পেতে নিলাম। ওই মন্দিরে তো শুধু আমার গিরিধর নেই, তিনি আছেন সর্বত্র। মন্দিরে তুমি তালা দাও না, আমার মনের মন্দিরের চাবি আমার কাছে আছে, সেখানে তালা বন্ধ করার ক্ষমতা তো তোমার নেই। পথে পথে আমার অনেক ছেলে, পথের ধুলোয় বসে আমি হব তাদের মা, আমি হব তাদের মা। দুধ পিনে সে হারি মিলে তো বহুত বাসোं वाला, दूध पीने से हरी मिले तो बहुत बासों वाला। मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला, ना मिले नंद लाला। মীরা, মীরা! গুরুদেব, গুরুদেব! উপরে ফেলো রানা, উপরে ফেলো। এবারের এই মাটি থেকে ওই বীজ বৃক্ষ তুমি উপরে ফেলো। রাম, এই কলঙ্কিনী স্ত্রীকে তুমি হত্যা করো। এমন অবিচার করো না দাদামণি, এমন অবিচার করো না। দেবী রানী, দেবী রানী মহাসতী। সিংহ, ওঠ, ওঠ! মীরার সম্মুখে কিছু বললে তোকেও কিন্তু আমি হত্যা করবো। দাদামণি, দাদামণি আমি নই, এবারে রানা। বলো, বলো, কালিয়ার গ্রামের খবর বলো। দুঃসংবাদ, দুঃসংবাদ! কালকে মোগল সৈন্য নিশ্চয়ই সীমান্তের ওপার থেকে রাতের আধারে কামান দেখে আমাদের প্রজাদের প্রাণ ধন বিপন্ন করছে। চমৎকার, চমৎকার! আর সম্রাট দিয়ে গেলেন এই বহুমূল্য রত্নহার। বাহিনী সাজাও সেনাপতি! বাহিনী সাজাও! যুদ্ধ! 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 আমি থাকতে তুমি কেন যাবে রানা? না না, এই রাজধানী ছেড়ে তুমি যেও না। মেবারের সিংহাসন অনেক দাম। রত্নসিংহ, আমি অপদার্থ মেজদা, তাই আমার কাছ চোখে সিংহাসনের কোনো মূল্য নেই। তাই আমি যুদ্ধে যাব, আর সেই যুদ্ধে আমার মতো অপদার্থের মৃত্যু হলেও কোনো ক্ষতি নেই। কারণ আমি তো মায়ের বিস্ফল। শুধু শুধু একবার অনুমতি দাও রানা, আমি দেবী রানীর সঙ্গে দেখা করতে যাব। না, আগে দেশ, তারপর ওই ডাইনি রানী। তরিবে স্কুলে এনেছেন দেখছি গুরুদেব, সবই বুঝি ওই মায়ের আদেশ। শব্দ হওয়ার বাজে। সমাজদের সঙ্গে যদি কোনোদিন দেখা না হয়, আমার শেষ কথাটা মনে রাখবেন গুরুদেব। এই আপনার চোখের জলে একদিন এই দেবী রানীর পায়ে পড়তে হবে। আর সেই দিনটাও কিন্তু বেশি দূরে নেই গুরুদেব, সেই দিনটাও কিন্তু বেশি দূরে নেই। বিক্রম, বিক্রম, এই রত্ন সিংহাসনে যেন মীরাবাই দেখানো হয়। গুরুদেব, রানা, আগামীকাল উন্মুক্ত পতই হবে মীরাবাইয়ের মৃত্যু।
অকারণে বলিদান আমার রাজ্যে নিষিদ্ধ নয়। জয় মা ভবানী, জয় বাবা মা। জয় মা ভবানী। জয় বাবা মা। তোরই সত্যি কুলে এসেছে বিক্রম। রক্ত দিয়ে মায়ের পূজা হবে, মীরাবাই মরবে। তুমি তুমি শুধু রক্ত সিংহের ব্যবস্থা করো, যুদ্ধ জয় করে সে যেন আর ফিরে না আসে। তবে কি গুপ্ত ঘাতকের সাহায্যে? রক্ত সিংহকে হত্যা করবে। তারপর